সেই থেকে শয়তান আমাদের পিছে লেগে আছে। দুনিয়ায় আসার পরে শয়তান আমাদেরকে আবার পুনরায় জান্নাতে যাইতে দেবে না, এ প্রতিজ্ঞাও করে বেরোইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। মানব জাতিকে ধোঁকা দেওয়ার জন্য আমি 4টি রাস্তা দিয়ে কাছে যাব, সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। সুম্মা লাউগবিয়ান্নাহুম আজমাইন, যদি এই 4টি রাস্তা দিয়ে কাছে যেতে পারি তাহলে তাদের সবগুলোকে আমি গুমরা বানাইতে সক্ষম হব। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, শুধু পারবো না আপনার মুখলেস বান্দাদের সাথে। এটা আল্লাহর সাথে কথা হচ্ছে তার, শুধু মুখলেসদের সাথে পারবো না। মুখলেসের সংখ্যা খুব কম হবে, যারা শয়তানের ধোঁকায় পড়বে না, শয়তানের হাত থেকে বাঁচতে পারবে, এমন মুখলেসের সংখ্যা খুব কম হবে। আল্লাহ পাক নিজেই কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকালিলাম মা তুমিনুন, তোমরা ইমানদারের সংখ্যা কম হবে। কালিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণকারীর সংখ্যা খুব কম হবে। কালিলাম মা তাশকুরুন, আমার অসংখ্য নিয়ামত উপভোগ করে শুকর করনেওয়ালার সংখ্যা খুব কমই হবে। অধিকাংশ মানুষই নাশকর হবে। আল্লাহ পাক তাও কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, একমাত্র মানুষই তার রবের অকৃতজ্ঞ। মানুষ ছাড়া আর যত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ মানুষের খাদেম হিসেবে সৃষ্টি করেছেন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আগুন, পানি, বাতাস, মাটি, গাছপালা, বৃক্ষাদি, তরুলতা বলে তো শেষ করতে পারবো না। তাও আল্লাহ কুরআনে কারীমের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমরা ঐক্যবদ্ধভাবে আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তোমাদের জন্য বানানো নিয়ামতগুলো তোমরা গুনিয়ে শেষ করতে পারবা না। বলবেন সুবহানাল্লাহ। তো এই সব নিয়ামত উপভোগ করে মানুষ শুকর আদায় করে না। যারা একটু বেশি নিয়ামতের মধ্যে আছে তারা নিজেদের ক্রেডিট ঝাড়ে, আমার জায়গা, আমার জমি, আমার ক্ষমতা, আমার ইন্ডাস্ট্রিজ, আমার কলকারখানা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার সোনা, আমার টাকা, আমার পয়সা, সব আমার, আমি ইনকাম করেছি, আমি সংগ্রহ করেছি। একবারও বলে না কেউ আল্লাহ দেশে এগুলো। এরকম মানুষ আছে না নেই? তো এর সংখ্যাই বেশি। আল্লাহ পাক বলেন, কলিলাম মা তাশকুরুন, শুকর করো না কেউ, বেশিরভাগই শুকর করো না। 2-1 আল্লাহর বান্দা আছে। আমার চলার পথে 2 দলরে পাইছি সবচেয়ে না শুকর। এক দল হলো মাহফিল আলারা, মাহফিলই তো করি, এই ব্যবসায়ী তো করি, খাই। যত জায়গা মাহফিলি যায়, মাহফিল আলারা বিদায় আমাকে যেন বিদায় দেবে, একটু পয়সা করি তো দেয়। ওই সময় সে পিঠ মালিশ করে, হুজুর কিছু কালেকশন হয়নি, যা দিছি আলহামদুলিল্লাহ শুকর আদায় করেন, ফিরে এবার আসলে জম্মের দেয়া দেব। আর হলো শুকর আদায় করে না ব্যবসায়ীরা। আজও পর্যন্ত কোনো ব্যবসায়ীর কাছে মাদ্রাসার জন্য কিছু চাইতে যাইয়ে তারা শুকর দেখলাম না। হুজুর ব্যবসা নাই, ব্যবসা নাই। হাসিনা চলে গেছে, সব শেষ। খালেদা মরে গেছে, সব শেষ। এরশাদ মরে গেছে, কিছু থুয়ে যায়নি। ইনুস্কা গাইছে, লুটি ফুটি নিয়ে যাচ্ছে, সব না শুকর। কালিলাম মা তাশকুরুন। তো মানুষ দুনিয়ায় আসার পরে এই যে নাফরমানিগুলো করবে, এই গুনাহগুলোর আবিষ্কারক কে? গুনার আবিষ্কারক আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারা আয়াতুল কুরসির পরে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। আল্লাহ হলেন মোমেনদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মোমেনদের বন্ধু। আল্লাহু ওয়ালি, ওয়ালি মানে বন্ধু, ওয়ালি মানে গার্জিয়ান। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু,
আমি আল্লাহ ইমানদারদের বন্ধু। বন্ধু যেমন তার বন্ধুত্ব তেমন হয়। আমি মোমেনদেরকে বন্ধু বানাইয়া কি করি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি। দুনিয়ার যত গুনার কাজ, সব গুনার কাজ হলো অন্ধকার গুনার কাজ। আর বড় বড় গুনাহ, বিশেষ করে গুনার কাজগুলো মানুষ খুব ওপেনে খুব কমই করে। বিশেষ করে বড় গুনাহগুলো বেশিরভাগই অন্ধকারে গোপনে করা লাগে। জেনা করে মানুষ ওপেনে, হাট বাজারে খোলা জায়গায় না, গোপন জায়গায়। চুরি করে আলোতে, দিনের বেলায় না রাতের অন্ধকারে? রাতের অন্ধকারে। ডাকাতি করে বেশিরভাগ দিনে না রাত্রে? মদ গাঁজা খায় খোলামেলা জায়গা না আগান বাগানে? যত অন্ধকার গোপনে গুনার কাজ। সুদে কারবার গোপনে করে, ঘুষের কারবার লুকায় পালায় গোপনে গোপনে করে, ঠিক না? অধিকাংশ গুনার কাজ গোপনে করে, আর গোপন হলো অন্ধকার। আল্লাহ কয় আমি যাদেরকে বন্ধু বানাই তাদেরকে ওই অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি। যত ইবাদত আছে সব ইবাদতগুলো আলোতে করা যায়, ওপেনে করা যায়। ওয়াসুনি ইবাদত খোলামেলা জায়গা, লাইট কি পরিমাণ জ্বালায়া আলোর মধ্যে ওয়াজের ইবাদত করি, নামাজ পড়িয়ে ইবাদত করি, এটা আলোর মধ্যে করি, খোলা জায়গায় করি। ওক্তীয় নামাজ, জুমন নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ সব আমরা খোলামেলা আলোতে করি। টুপি দাড়ি পাগড়ি জামা জুব্বা ইবাদত বন্দেগী যা কিছু করি সব খোলামেলা করি। ইস্তেমার ময়দান বড় খোলা মাঠ, ওয়াজের মাঠ বড় খোলা মাঠ। কোরআন তেলাওয়াত করি খোলা জায়গায়, জিকির করি জোরে জোরে, কতক্ষণ? সব ইবাদত আলোতে করা যায়। আল্লাহ কয় আমি আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের বেঈমান তারা তাদের বন্ধুকে, ওয়াল্লাযীনা কাফারু যারা কাফের বেঈমান, আউলিয়াউহুমুত তাগুত তাদের বন্ধু হলো শয়তান, তাদের বন্ধু। আর শয়তান যাদের বন্ধু তাদেরকে কি করে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা তার বন্ধুদেরকে, শয়তান তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। নামাজের থেকে বেনামাজের দিকে নিয়ে যায়, হালাল খাওয়ার থেকে হারামের দিকে নিয়ে যায়, ব্যবসার থেকে সুদের দিকে নিয়ে যায়, বেতনের থেকে ঘুষের দিকে নিয়ে যায়, বিবাহ শাদী বাদ দিয়ে জেনার দিকে নিয়ে যায়, ওয়াজ শোনার থেকে গানের দিকে নিয়ে যায়, মসজিদ থেকে মন্দিরে নিয়ে যায়, ইস্তেমার মাঠ থেকে কাটাগড় আর উড়াকান্দির ময়দানে নিয়ে যায়, কতক্ষণ? ঈদগাহ থেকে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার দিকে নিয়ে যায়, হালাল ভোট দেওয়ার থেকে হারাম ভোটের দিকে নিয়ে যায়, কতক্ষণ? শয়তানের কাজ হলো সে তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। শয়তান আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে আছে, আল্লাহ তুমি যদি আমার 4টি রাস্তা খোলা রাখো, তোমার একটা বান্দাকে আমি জান্নাতে যাইতে দেব না। সুম্মালা উগবিয়ান্নাকুম আজমাইন, সবগুলোকে গুমরা বানাইয়া অন্ধকারের ভিতর দিয়ে আমি জাহান্নামে পৌঁছাইয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তান তুই 4টে দিক চেয়ে নিছিস। বান্দারে ধোঁকা দেওয়ার জন্য 4 দিক, মনে রাখেন কয় দিক? সামনে পিছনে ডাইন আর বাম, 4টে দিক। আল্লাহ কয় তুই 4 দিক চাইছিস, 4 দিকের অনুমতি দিলাম। 2 দিক চাইস নাই, উপর আর নিচে চাইস নাই, কথা না? 4 দিক চাইছিস, উপর দিক আর নিচের দিক চাইস নেই। ও ভুলিয়ে চাই নেই না কি জানি তা জানি, ও তো ভুলা মানুষ, ব্যক্তি না, ওর কপাল খারাপ তাই ও চাই নেই। আল্লাহ কয় যে 4 দিক চাইছিস সেই 4 দিক দিয়ে তুই যাবি, আমার বান্দাদেরকে গুনাহ করাবি। গুনাহ করাইতে 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 একেবারে জাহান্নামের গেটে নিয়ে যাবি, আর 1 কদম বাড়লে বান্দা জাহান্নামে চলে যাবে। ইতিমধ্যে যদি মুফতি ফুরকান, মুফতি মকসুদুল হক সাহেব, চরমুনার পীর সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব, আকরাম আলী আশরাফ আলী সাহেবদের বয়ান শুনে দাওয়াত ও তবলিগের সোয়াল আইগা যায়, আমার বান্দা জাহান্নামের গেটে চইলা যাইয়া ও জায়গা থেকে যদি বান্দা তওবা করে, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার
রহিমা। একটু বলে ফেলেন সুবহানাল্লাহ। আজীব হয়ে যাবেন, কি বললেন আল্লাহ, তুই সারা জীবন চারদিক যে গুনাহ করাইবি, করাইতে করাইতে তার গুনার সংখ্যা হবে কাদাদি আওরাকিল আশজার, দুনিয়ায় যত গাছের পাতা আছে এত সংখ্যা পরিমাণ এক একজনের আমল নামায় গুনাহ করাবি। কাদাদি রমালিল আর, দুনিয়ায় যত বালু সংখ্যা আছে এত সংখ্যা পরিমাণ তুই গুনাহ করাবি এক একজনের আমল নামায়। কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিতে যত কণা আছে এত কণা সংখ্যা পরিমাণ এক একজনের আমল নামায় গুনাহ করাইয়া এদেরকে জাহান্নামের গেটে নিয়ে যাবি। আমার বান্দা ওই জায়গায় যাইয়া করে আল্লাহ ওয়ালার বয়ান শুই না, তার ভিতরে যদি ঈমান ফিরে আসে আর সে জায়গায় দাঁড়ায় যদি তওবা করে, দাঁড়ায় তওবা করে, আর নিচের দিক তুই চাইস নাই, আমার বান্দা ওই জায়গায় যদি সিজদায় পড়ে যায় আর সিজদার থেকে উঠে উপর দিকও তুই চাইস নাই, আমার বান্দা যদি উপর দিক হাত তুলে হাত মুনাজাত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের এই বিশাল সংখ্যা গুনাহ, এত সংখ্যা পরিমাণ গুনাহকে ক্ষমা কইরা দিয়া গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দ্বারা তার আমলনামা ভরে দেব। তুই চারদিক দিয়ে গুনাহ করাইয়া জাহান্নামের গেটে নিয়ে যাবি, আমি দুই দিক দিয়ে রহমত আর বরকত পাঠাই দিয়ে সব গুনাহ মাফ করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কত বড় দয়াবান যুবক, এদিক কত বড় মেহেরবান আল্লাহ, দয়াবান আল্লাহ। সারা জিন্দেগি গুনাহ করবেন, শুধুমাত্র একটা লাল বাটনে চাপ দেবেন, ডিলিট বাটনে। এই মোবাইলের ভিতরে লোড দিয়েছেন 15-20 বছর পর্যন্ত মেমোরি ভরে ফেলাইছেন, ডিলিট বাটনে একটা চাপ দিলি 2 সেকেন্ডের মধ্যে পুরো মেমোরি খালি, ঠিক না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী পাক আমারে বলে বাশশিরু ওয়ালা তুনাফিরু, এ নাসির তুমি মাঠে ময়দানে ওয়াজ করবা, তুমি আমার উম্মতদেরকে ভয় দিয়ে তাড়াই দিও না, সুসংবাদ দিয়ে কাছে টেনে আনো। ভয় দিয়ে তাড়াই দিও না, সুসংবাদ দিয়ে কাছে টেনে আনো। আল্লাহ পাক বলেন কুল, বলে দাও নাসির, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সারা জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ পাক মাত্র একটা ডিলিট বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব গুনাহ ক্ষমা করে দিবে। গুনাহকে আল্লাহ পাক মাফ করার ক্ষেত্রে দুইটা ভাগ করে নিয়েছে। বলবো, ইবাদত সবাই চেনেন, গুনাহ অনেকে চেনেন না। গুনাহও চেনেন, গুনাহ চিনার পরও গুনার একটা স্বভাব আছে, গুনাহগারের একটা স্বভাব আছে। গুনাহ করতে 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 অভ্যাসে পরিণত হয়ে গেলে গুনার আর গুনাহ মনে হয় না। ইম্পর্টেন্ট একটা কথা কই ফেলেছি, কিন্তু খেয়াল করতেছেন না। গুনাহ করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেলে গুনারে গুনাহ মনে হয় না, ওটা দৈনন্দিন কাজে পরিণত হয়ে গেছে। আর গুনারে যদি গুনাহ মনে না করে, ওই লোকটা কখনো গুনার থেকে তওবাও করে না। যে লোকটা রেগুলার দাড়ি কাটে, দাড়ি কাটতে কাটতে তার অভ্যাস হয়ে গেছে, এখন দাড়ি কাটারে সে ভয় পায় না, গুনাহ মনে করে না। যদি গুনাহ মনে করতো তাহলে কখনো সে দাড়িতে খুর দিতে পারতো না। যদি বুঝতো যে নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি দাড়িতে খুর দেয় পুরুষ হইয়া, সেজন্য আমি রসুলের গলায় খুর মারল। রসুলের গলায় খুর মাইরা কিয়ামতে রসুলের কাছ থেকে সুপারিশ পাওয়া যাবে। এই সময় যে প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে, ভোট দেন আর না দেন, যদি চুপ করে থাকেন, পরে যারাই ভোট দেয় তারা ওয়াই দিক যায় কতিবার, ভাইজান ভোট ঠিক দিয়েছি কিন্তু কতিবারই নেই, আসলে দেন নাই। কিন্তু যারা প্রার্থী দাঁড়াইছে তাদের এগেনস্টে যদি বিদ্রোহী প্রার্থীর সাথে লড়েন, তার সাথে বিদ্রোহী প্রার্থীর হয়ে মাঠে ময়দানে কাজ করেন, আপনারা যদি চিনে ফেলায় আর আপনার বিপক্ষের প্রার্থী এমপি সাহেব যদি এমপি হয়ে যায়, পরে তার কাছে গেলি পরা বস্তা ভরিয়ে দেবে না, সলাই দিয়ে বড় হয়ে দেবে, ঠিক না? নবী আলাইহিস সালামের গলায় খুর মারবেন আর ছুরি মারবেন, আর কিয়ামতে হুজুরের কাছ থেকে সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন, সেগুড়ি বালি। কতক্ষণ? আল্লাহু আকবার। গুনাহ দুই প্রকার, বলবো গুনাহ দুই প্রকার, গুনাহ দুই প্রকার, কবিরা আর সগীরা।
বড় গুনাহ আর ছোট গুনাহ, তবে উভয়টাই গুনাহ। বড়টাও গুনাহ, ছোটটাও গুনাহ। বড়টাও গুনাহ, ছোটটাও গুনাহ, উভয়টার একই বিচার। একটা কবিরা গুনার বিনিময়ে ৭,০০০ বছর জাহান্নাম, একটা সগীরা গুনার বিনিময়ে ৭,০০০ বছর জাহান্নাম। ইবাদত জানেন, করেন, কিন্তু গুনাহগুলোকে চিনে দেওয়ার দরকার। অভ্যাসে পরিণত হয়ে গেছে, ফিরতে পারতেছেন না। চেনেন না বিদায় করতে তালে আছেন, ফেরেন। গুনাহ থেকে তওবা করে আসা সবচেয়ে বড় ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বসা, সাহাবায়ে কিরাম এভাবে বসা আছে। হুজুর আলাইহিস সালাম একদিন বলতেছেন, এই মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল, আমি 5টা কথা বলবো, কে নিবা? সাহাবায়ে কিরামদের ভিতরে হুজুর যখন এমন বলতেন, আবু হুরায়রা মক্কি সাহাবা না, মাদানী সাহাবা। হুজুরের 9 বছর নবুয়তি পাইছে আবু হুরায়রা, কিন্তু 9 বছরে যা সংগ্রহ করছে 23 বছর ধরে সাহাবায়ে কিরামদের ভিতরে অনেকে তা সংগ্রহ করতে পারেনি। হাদিসের ভিতরে গেলেই ও আনাবি হুরায়রাতা, আনাবি হুরায়রাতা, আনাবি হুরায়রাতা, খালি আনাবি হুরায়রা আর আন আয়েশা, এই দুইজনের টাইম পাইছে কম, আর এই দুইজনের সংগ্রহ করছে বেশি। পুরুষের ভিতরে আবু হুরায়রা, নারীদের মধ্যে আয়েশা, এই দুজনকে হাদিস বেশি। হুজুর যখনই বলতেন আমি এই কাজটা দায়িত্ব দিতে এসেছি, কে নিবা? বলার সাথে সাথে সবচেয়ে আগে দাঁড়ায় যেতেন আবু হুরায়রা। আমিও হুজুরের পক্ষ থেকে আজকে আপনাদের মধ্যে বলতেছি, হুজুর যে 5টা কথা বলছে, এই 5টা কথা আমিও বলবো, কে নেবেন? অনেকে উঠেই পারতেছে না, বুঝে উঠতে পারি নাই। আবার সেকেন্ড টাইম আর একবার আবু হুরায়রা সবচেয়ে আগে হাত জাগাইছে। হুজুর বলেন আমি 5টা কথা বলবো, কে নিবা? বলার সাথে সাথে আবু হুরায়রা হাত উঠেছে। তাও আগ পাস হয়ে গেছে, তবে সবার আগ্রহ আছে, নেবেন তো ইনশাআল্লাহ? হুজুর বললেন ফাখাজা, আবু হুরায়রা ফাখাজা বিয়াদি, বলে হুজুর আমার হাত ধরছে, ফাদ্দা গুন্না ফিহা, আর হাতের মধ্যে 5টা গুনিয়ে দিছে। হাতের মধ্যে 5টা, এক হাতে কয় আঙ্গুল? 5 আঙ্গুল। আমাদের দেশে এই আঙ্গুলটার এক তর্জমা, বিদেশে এই আঙ্গুলের আলাদা তর্জমা। বহির্বিশ্বে এই আঙ্গুল, এক আঙ্গুল দেহানো মানে গুড, আর 2টে দেহালি মানে ভেরি গুড। আর আমাকে দেশে এক আঙ্গুল দেহালি, এক ঘুষি, 2টে দেহালি মাথা বাটাবাটি লেগে যায়। এদেশে তর্জমা আলাদা। বুড়ো আঙ্গুল মানে বুড়ো আঙ্গুল না, বুড়ো আঙ্গুল মানে অন্য কিছু, তা কোয়া গেল না, ঠিক না? এই বলেই গ্যাঞ্জাম লেগে যায়। তো হুজুর মনে হয় বাংলাদেশের হিসেব করেই বলছে যে এইটার মধ্যে বিপদ। এজন্য হুজুর সর্বপ্রথম বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নামাজ পড়ে বড় আবেদ হওয়া বহুত বড় কঠিন। রোজা বেশি রাইকে সবচেয়ে বড় আবেদ হওয়া, এটাও বড় কঠিন। বেশি তিলাওয়াত করে পাল্লা দিয়ে কে কারছে, বেশি তিলাওয়াত করে বেশি করতে পারবা, এই তিলাওয়াতের মাধ্যমে বড় আবেদ হওয়া কঠিন। দান খয়রাতের মাধ্যমে সবচেয়ে বড় আবেদ হওয়া কঠিন, কারণ তোমার চাইতে বহু দান করনেলা বেশি থাকিও যাইতে পারে। কতক্ষণ দানের মাধ্যমে বড় আবেদ হওয়া কঠিন। তাহাজ্জুদ ইশরাক আবিন চাষের মাধ্যমে বড় আবেদ হওয়া বড় কঠিন। বেশি বেশি জিকিরের মাধ্যমে বড় আবেদ হওয়া কঠিন। বেশি বেশি তাবলীগ করার মাধ্যমে বড় আবেদ হওয়া কঠিন। বারবার হজ উমরার মাধ্যমে বড় আবেদ হওয়া কঠিন। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সবচেয়ে সহজ সবক হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি দুনিয়ায় জানা যত হারাম কাজ আছে, যত হারাম কাজ আছে, কোরআন সুন্নাহ যাকে হারাম বলে, এই হারামগুলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ। কারণ নেকির কাজ করা অত কঠিন না, গুনাহ ছাড়া যত কঠিন। বুঝেন নাই? নেকের কাজ করা অত কঠিন না, গুনাহ ছাড়া যত কঠিন। হালাল অর্জন করা অত কঠিন না, হারামের অভ্যাস চাকরি ছেড়ে দেওয়া যত কঠিন। স্ত্রী নিয়ে রাত যাপন করা মোটেই কঠিন না, বরঞ্চ আনন্দের বিষয়। স্বামী স্ত্রী একসাথে রাত যাপন করলে, জামাই মাই একসাথে রাত যাপন করলে শ্বশুর শাশুড়ি খুশি হয়। ছেলে বেটার বউ একসাথে রাত যাপন করলে বেশি মা বাবা খুশি হয়। এখানে বৈধ আছে, অখুশির কিছু নাই, সকলে সেটাকে সমর্থন করে। স্বামী স্ত্রী একসাথে রাত যাপন করা বড় সহজ, কিন্তু প্রেমিকাকে নিয়ে রাত যাপন করা কঠিন। ওখানে বড় ঝুঁকি আর রিস্ক থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি কাহারে একবার প্রেমের অভ্যাস হয়ে যায়, অবৈধ যৌন চরিতার্থ করার অভ্যাস হয়ে যায়, ঘরে তার বিশ্ব সুন্দরী বউ থাকলেও আর প্রেম করছে এক আলকাতরাতুন নিসার সাথে,
যার সাথে প্রেম করছে আলকাতরাতুন নিসা, বুঝলেন তো, মানে আলকাতরা মার্কা চেহারা, নাম তার কাজলি কাউসার মতো চেহারা, অথচ তার সাথে প্রেম করে সেই জায়গা সময় নষ্ট করে। ঘরে যদি প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব সুন্দরী বউও থাকে, তখন ওই বউর সাথে সম্পর্ক ভালো থাকে না, বউর সাথে মজা পায় না, অবৈধ জায়গায় মজা পায়। কারণ আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের ওই জিনিসের প্রতি লোভ বেশি হয় যার থেকে তাকে নিষেধ করা হয়, নিষিদ্ধ জিনিসের ভিতরে তার লোভ বেশি হয়। কথা কোন ঠিক ঠিক না? মধু খাওয়া সহজ, এই মধু খাওয়া সহজ, কিন্তু মদের অভ্যাস থাকলে সেখান থেকে ফিরে আসা কঠিন। যদি কের মদ খাওয়ার অভ্যাস হইয়া যায়, তার সামনে ডাব্বা ডাব্বা মধু দিলেও ফিরে তাকায় না। মদ কোন জায়গা আছে কোনা কানার মধ্যে সেই দিক চাইয়ে থাকে। হারামের থেকে ফিরে আসা বহুত বড় কঠিন। যাদের ঘুষ খাইয়া অভ্যাস হয়ে গেছে, বেতনের টাকায় জীবনেও তারা তৃপ্তি পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বেতন কালেকশন করা সহজ, অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, মাসের শেষে যে বের করে নিয়ে আসবো। কিন্তু ঘুষের যদি অভ্যাস থাকে, ওই ঘুষে এক চাটা না দিয়ে পারবে না। কুত্তরে বিরিয়ানি খাতি দেন আর যা খাতি দেন, ও ফেরিও গুপ আলি এক চাটা দেবেই। কথা কয় না, ঠিক কি ঠিক না? বাংলাদেশের আমলা অফিসার যারা আছে, এদেরকে আমলা কয়, সরকারি কর্মচারী কর্মকর্তা। 10 লক্ষ টাকাও যদি বেতন দেন, 1 টাকাও যদি আমলাদের বেতন ধার্য করেন, তবুও তারা ঘুষ খাবেই খাবে। আসতে কয়, প্রমাণ আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওদের চরিত্র হারাম খাইতে খাইতে নষ্ট হয়ে গেছে। দেখেন বিমান বাংলাদেশের এমডি, যারা ফেসবুক দেখেছেন, খবর শুনেছেন, ছোট্ট 11 বছরের একটা মেয়ে, তার সাথে কি আচরণ করেছে। মেয়েটাকে মারতে আর কোনো জায়গা বাদ দেয় নাই। ওই পিকচারটা, ছবিটা যখনই আসে, তখনই চোখ থেকে মনের অজান্তে পানি বেরিয়ে আসে। মেয়েটা শুকিয়ে গেছে, গায়ের চামড়া হাড়ের সাথে লেগে গেছে। এত বড় লোকের বাড়ি থাকছে, তারে পেট ভরে খাইতে দেয় নাই। গলার এখানে যে একটা দাগ, মনে হয় যেন তারে জবাই দিয়েছিল, এত বড় দাগ। হাতের এখানে রক্ত বেরোচ্ছে, হাতের এখানে রক্ত বেরোচ্ছে, পায়ের গিরে গিরে কোনায় কোনায় সারা ডাগা চুলে ফেলাইছে। বাংলাদেশ বিমানের এমডি, সর্বোচ্চ অফিসার, সে আর তার বউ দুইজনে নির্যাতন কইরা হারাম খাইতে খাইতে মানবতা হারাই ফেলাইছে। কুত্তো আর শুয়োরের চাইতে নিকৃষ্ট স্বভাবে পরিণত হয়ে গেছে। হারাম খাইলে মানুষ পাগলের মতো হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। গরিবের একটা মায়া তার কাছে দিয়ে আসছে, তাকে কি করার জন্য? সে বইলে এনেছে তার লেখাপড়া করাবো, বিয়ে শাদী পর্যন্ত করায় দেব। এই মেয়েটারে তার বাপ মাঝে মাঝে দেখতে যায়, বাপরে বাপরে দেখতে দেয় না, বিভিন্ন অজুহাত দিয়ে এড়াই দেয়। লাস্ট ফিনিশিং যখন মেয়েটা মরে মরে বাপ, সেই সময় বাপ দেখতে গেছে, তারপরে তাকে হস্তান্তর করছে। যদি কেউ ছবিতে দেখে থাকেন, বলেন সত্য কথা, তাহলে ওই মেয়েটার চেহারা দেখে, তার গা দেখে কি চোখের পানি রাখা যায়? হাসপাতালে বেডে পড়ে আছে। আমি যে কয়বার কাঁদছি, যে কয়বার দেখছি, আমার কলিজা ছিঁড়ে যায়। আমার মনে চাইতেছে সময় পাচ্ছি না, সুযোগ পাইলে মেয়েটাকে দেখে আসতাম, আর আমি তারে 50,000 টাকা দিয়ে আসতাম। বাংলাদেশ সরকার কোর্ট কাছারির কাছে আবেদন, সারা বাংলাদেশ থেকে অনুরোধ করি, ওই ঘুষখোর বিয়াদব বদমাইশটার চাকরি তো শেষ করতেই হবে, তারে আর তার বউরে আজীবন কারাদণ্ডে রাখতে হবে। আর এই হারাম হালাল যা টাকা কামাই করছে, সব ওই মেয়েটির অ্যাকাউন্টে জমা দিতে হবে। এইরকম কুলাঙ্গার বাংলাদেশে হারাম করে যত আছে, তাদের বিচার হতে হবে। কথা বলেন? অ্যানিম্যাল, পশু হারাম খাইতে খাইতে স্বভাব নষ্ট হয়ে গেছে। ইত্তাকিল মাহারেম, হারামকে ভয় পাও। সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক মেরে খাইও না, চুরি করো না, ডাকাতি করো না। ও যুবক, পরের মুরগি চুরি করে খাইও না, খেজুর গাছের রস চুরি পাড়িয়ে খাইয়া টিলের মধ্যে মুইতে তুইও না। এই সমস্ত আকাম উল্টো পাল্টা করো না, জিনা ব্যভিচার করো না, ব্যারাক্যাডামসকারিতা, বিয়ার ডিভিশনের বর্জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংকের টাকা খাইও না, হারাম খাইও না, পরের গাছের তলায় পা বড়ই চুরি, বড়ই কুড়াই খাইও না, পরের গাছতলা পা আম খাইও না। অনেক সময় পোলা পানে এগুলো নিয়ে আসে বাড়ি, আব্বা মা খুব সুন্দর যত্ন সহকারে রিসিভ করে। ও মা, কোন গাছে, কাকে গাছের তাপালি, আমারে দুটি দে। এই কয়ে মাও গালের মধ্যে দিয়ে ছাগলের মতো জাগর কাটতে থাকে।
আজকে বড়ই এনে দিয়েছে, খাইয়ে খুশি হয়েছেন, কালকে আম এনে দেবে, তাও খাবেন। এরপরেও চিন্তা করে আমি যা আনি তাই তো আমার মা খুশিতে খায়, কাজেই দিয়ে আরও বড় কিছু পাই নাকি। এবার যা পায় তাই এনে দেয়, তাই খাইতে থাকে। ওনারও খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আর ছেলে মেয়েরও আনতে আনতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরপরে চুরি করবে, আস্তে আস্তে ডাকাতি করবে, এরপরে চুরি করবে, আস্তে আস্তে ডাকাত হইতে থাকবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? পরের গাছের ফেলাইনে বড়ই খাইয়েন না মা। আপনারা কিসসা জানেন? শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজির কিসসা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি নদীর পাড় দিয়ে হাঁটতেছে, দেখে একটা বড়ই ভাসিয়ে আসে। উনি চিন্তা করলেন এমন সুন্দর বড়ই নদীতে ভাসমান, এর তো কোনো মালিক নাই, তাহলে বড়ইটা নষ্ট করবো কেন, আমি খেয়ে ফেলি। উঠাইয়া বড়ইটা খাওয়ার পরে আল্লাহর বান্দার চেতনা ফিরিয়ে আসে। আরে কপাল, কার গাছের বড়ই খালাম, না খেয়ে না বলে কেন পরের গাছের বড়ই খাইলাম। তাহলে দেখি বড়ই করতে গেছে, বড়ই গাছের মালিকরে পাই নাকি, মালিকের কাছে সমাধান করে নেব, হারাম খাবো না। খুঁজতে খুঁজতে কত দূর গিয়ে দেখে গাছের নদীর পাড়ে ওই বড়ইর গাছে, ওই বড়ইরই গাছ, ওই গাছ নদীর পাড়ে কাইতোয়া রইছে, হেলে আছে। গাছে অনেক বড়ই, এই ওই বড়ই আর এর বড়ই একই বড়ই। উনি বুঝলেন যে এই গাছের বড়ই পানিতে পড়ছে, তাই আমি খাইছি। এবার লোকের কাছে জিজ্ঞেস করলেন বড়ই গাছের মালিককে, চিনেই দিলেন এই বাড়ির রমক বুজুর্গ পীর সাহেব হুজুর সুফি সাহেব, এই বড়ই গাছের মালিক। যাইয়া হজরতের সাথে সাক্ষাৎ করে বিনয়ের সাথে মুসাফা করে বলতেছে, হজরত আপনার গাছের একটা বড়ই আমি পানিতে প্রায় 5-7 কিলোমিটার দূরে নদীতে ফেলা ডুবাই আমি খেয়ে ফেলাইছি। হজরত আপনার গাছের ফল আমি না বলে খাইছি, আমারে ক্ষমা করে দেন, নইলে এর বিনিময় যা হয় আপনি নিয়ে নেন। বুজুর্গ কয়, মনে মনে ভাবতেছেন, আরে আমার গাছের বড়ই তো আমি খাইতেই পারি না, এমনই তো নদীতে পড়ে যায়, বেশি বেশি চলে যায়, মানুষে পেড়ে খায়, আজও পর্যন্ত কোনো বড়ই খাওয়ালা আসলো না। একটা বড়ই খাইয়ে এই যুবক আমার কাছে ক্ষমা চাইতে আসে, নিশ্চয়ই যুবকের মধ্যে মাল আছে, যুবকের মধ্যেই মাল আছে। আর এই মালটারেই তো আমি খুঁজতেছি, মাইয়ে বিয়ে দেবো কার সাথে, ভালো একটা ছেলে পাইতেছি না, এমন একটা মাল খুঁজতেছি, পাইছি যখন এবার অ্যারেস্ট করে ফেলবো। সেম কোয়ালিটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের ভয়ে চলে গেছে মাদায়েন, যাইয়ে দেখে মাঠের ভিতরে মানুষে গরু ছাগল উট দুম্বা ঘোড়া গাদা ভেড়া চড়াইতেছে, আর ওখানে একটা ইন্দারা কূপ আছে, বড় ওজনওয়ালা একটা বালতি, ওই বালতি দিয়ে পানি উঠাইয়া যার যার উট দুম্বা ঘোড়া গাদারে খাওয়ায় চলে যাচ্ছে। হযরত সোহাইব আলাইহিস সালামের 2টি মেয়েও জায়গা, ওরা 2 বোন ছাগল চড়াইতেছিল, সবাই পানি খায় চলে গেছে। লাস্টে বড় একখান পাথর ওই ইন্দারা কূপের মুখে ঢাকনার মতো দিয়ে গেছে, ওই পাথর না সরাইয়া 2 বোন পানি উঠাইতে পারবে না, বালতিটাও বড় ওজনওয়ালা বালতি, 2 বোন পারবে না। অন্যদিন মানুষে পানি খাওয়ায়, তাদের ছাগলের সাথে ওরা 2 বোনও খাওয়ায় চলে আসে। আজকে আর তারা খাওয়াইয়া ওনার ওই 2 বোনের ছাগলটা পানি খাওয়ানোর মতো পানি অতিরিক্ত রাখে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে নিয়ে মাদায়েন বহু পথ কয়েকদিন পর্যন্ত হাঁটছে, খাওয়া না খাওয়া ইত্যাদির মধ্যে দুর্বল হয়ে গেছে। যাই ওই জায়গা গাছতলা বসে বসে দেখে সবাই ছাগলরে পানি খায় চলে গেল, মাইয়ে 2টে ফেল করলো। এবার ওরা 2 বোন বেজার হয়ে বসে রয়েছে, আল্লাহ আমাদের পানিকে উঠাই খাওয়াবে। মুসা আলাইহিস সালাম মেয়ে 2টির নম্রতা, ভদ্রতা, পর্দানশীলতা, শালীনতা, সব কিছু ধার্মিকতা দেখা কয়, বোন তোমরা একটু সরে দাঁড়াও, আমি তোমাদের ছাগলের পানি খাওয়াই দেই। একা একা যুবক, যেই ঢাকনাটা সরাইতে 4-5 জন লাগতো, সেই ঢাকনাটা মুসা নবী একা একা সরাইয়া, যেই বালতি ভরে পানি উঠাইতে 2-3 জন লাগতো, মুসা নবী একা বালতিটা ঢুকোয় পানির মধ্যে ছেড়ে দিয়ে 1 বালতি পানি উঠে মেরে দেশে, ছাগলটা খাইয়া তৃপ্ত হয়ে গেছে। এবার উনি গাছতলা বসে আছে, মেয়ে 2টো পানি পান করাইয়া চলে গেছে বাড়ি। উনার অন্য দিনে এরকমই হয়, সবার পিছে পরে এসে কেউ যদি সাহায্য করে তাহলে পানি খাওয়ায়, যার কারণে অন্য দিক বাড়ি যাইতে তাদের দেরি হয়। আজকে একটু আগে খাওয়াইছে, আগে চলে গেছে। আব্বাজি নবী সোহাইব আলাইহিস সালাম বলতেছে, ও মা তোমরা কি ছাগলরে পানি খাও নাই, আগে আগে চলে আসলে কেন? এবার 2 বোন বলতেছে, আব্বা এমন একটা যুবকের সাথে সাক্ষাৎ, ওই যুবকটা বড় নম্র ভদ্র, আমাদের চেহারার দিক তাকায় নাই, আমাদের দিক তাকায়